তো প্রথমেই দেখতে পাচ্ছ লতিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, তারপর হালকা একটু ভাপিয়ে নিলাম। আর একদম হালকাভাবে ভাপিয়ে নেব, কারণ আমি চাচ্ছিলাম লতিগুলো যাতে রান্নার পরেও গোটা গোটা থাকে। সে কারণে কিন্তু দেখো প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকের রান্নাটা কিন্তু আমি করছি, যদিও আমি জানি না যে কেমন হবে, কারণ একটু নতুন ভাবে করার চেষ্টা করছিলাম। তো প্রথমে দেখো লতিগুলোকে ভেজে নিলাম, তারপর এখানে পেঁয়াজ রসুন বাটা সাথে রেগুলার যা সব মশলা ইউজ করা হয় সব দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, আর জলটা ফুটে গেলেই ভেজে রাখা লতিগুলো দিয়ে দেবো। তবে আমার মা কিন্তু লতিতে কোনো রকম বাটা মশলা ব্যবহার করে না, নর্মালি রান্না করে, আর সেটাও খেতে খুব সুন্দর হয়। তবে আমি একটু নতুন ভাবে ট্রাই করার চেষ্টা করছিলাম। আর তোমরা কে কিভাবে লতি রান্না করে খাও আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমিও ট্রাই করে দেখবো যে কোন রেসিপিটার বেশি টেস্ট। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। তো দেখো খেতে বসেও গেছি, আর রান্নাটা যেহেতু আমি নিজেই করেছি, তো নিজের রান্নার প্রশংসা নিজে আর কি করব, তবুও বলি খুব একটা খারাপ হয়নি খেতে। আর এদিকে দেখো ডোনাও বসে গেছে আমার সাথে, আর গরমের জন্য তো খেতেই পারছে না। তাছাড়া এমনিতেও লতির সবজি ডোনার খুব একটা পছন্দের নয়। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওর সাথে।